দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির জানাজা। দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, আছেন শাহাদাত অভ্র এবং আজহার লিমন। শুরুতেই অভ্রর কাছে যেতে চাই। অভ্র, আরও 2 ঘন্টা পর জানাজা শুরু হওয়ার কথা রয়েছে। সর্বসাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে জানাজায় অংশগ্রহণ যেন তারা করতে পারেন। কেমন সমাগম দেখছেন একটু জানান আমাদের। লাইভে এই মুহূর্তে ঠিক দক্ষিণ প্লাজায় কয়েক হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে 11:30টায় যখন কিনা হচ্ছে একজন একজন করে প্রবেশ করানোর কথা ছিল, তখনই কিন্তু হচ্ছে একই সাথে সবাই হচ্ছে প্রবেশ করে এই মাঠে, যেখানে কিনা হচ্ছে পুরো দক্ষিণ প্লাজায় পুরো মাঠ এই মুহূর্তে প্রায় কানায় কানায় পূর্ণ বলা চলে। এছাড়াও লাইভে আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে এখনো কিন্তু অনেকটা সময় আছে হাতে। দুপুর 2টায় যেই জানাজার নামাজা হবে সেটির কিন্তু জন্য সকাল থেকে নানা জায়গা থেকে নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। যারা কিনা ঢাকায় থাকেন কিংবা ঢাকার আশেপাশে থাকেন, তারা একটু দেরি করে আসলেও এখানে বেশিরভাগ যারা এসেছেন তারা কিন্তু বলছেন তারা ঢাকা নয় বরঞ্চ দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে, যার কারণে অনেকটা সকাল সকাল কিন্তু তারা চলে এসেছে। বিভিন্ন স্কুল থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষকে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আর একজন বিপ্লবীর যে বিদায়, সেই বিদায় দিতে এখানে আসা সকল মানুষের যেই আকুতি, সেটি কিন্তু আমরা স্লোগানে তাদের যে আকুতি সেটি কিন্তু প্রকাশ করতে দেখেছি এখানে। সেই 11:30টা থেকেই যখন কিনা প্রবেশ করতে পারলো সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ, নানা প্রান্ত, দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষ, তারা কিন্তু এখানে সেই 11:30টা থেকেই স্লোগানে দিচ্ছে এবং প্রতিধ্বনি হচ্ছে এখান থেকে হাদি হাদি। এই যে বিপ্লবীর এমন একটি জানাজা, এখানে অংশগ্রহণ করতে পেরে অনেকেই নিজেকে ইতিহাসের সাক্ষী হয়েছেন, এমনটাও কিন্তু আমাদেরকে বলেছেন। এখানে আসা বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে, আমি কথা বলে যতখানি জানতে পেরেছি, তারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত। তারা জুলাই গণঅভ্যুত্থানে নানাভাবে তাদের যেই এলাকা আছে সেখানে কিন্তু অবস্থান করেছে, সেখানে ছিল, এবং তারা এই হাদির মুখে তাদের নিজেদের কথা শুনে কিন্তু আপ্লুত হতেন। তাদের মনের কথা যখন হাদি বলতেন, ওসমান হাদি যখন তার মুখ দিয়ে বলতেন, তখন কিন্তু তারা আরো একটি সাহস পেতেন। এই যে ফ্যাসিজমের বিরুদ্ধে, এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের পক্ষের মানুষজন কিন্তু এখানে ছুটে এসেছে। তবে শুধুমাত্র লড়াইয়ের পক্ষের মানুষজন বললে ভুল হবে, অনেকের কিন্তু আবেগের সাথে জড়িত হয়ে গিয়েছিল এই শরীফ ওসমান হাদি নামটি। কারণ তারা ঢাকা 8 আসনে প্রচারের কারণে অনেকের সাথে দেখা হয়েছে ওসমান হাদির। তিনি অনেকের শিশুকে ধরে কোলে নিয়েছেন, অনেক চা দোকানির সাথে সম্পর্ক হয়েছে, চা দোকানি ধরে কিন্তু তাকে তার প্রচারণার জন্য, লিফলেট কেনার জন্য টাকা গুঁজে দিতেও আমরা দেখেছি। এই যে একটি সম্পর্ক তৈরি হয়েছে তার সাথে, সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু অনেকে ছুটে এসেছেন এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এখানে এসে প্রত্যেকের মুখে সবাই বলছেন যে তুমি কে, আমি কে, হাদি হাদি। এই স্লোগানগুলো যেন হচ্ছে তাদের মুখে আপনা আপনি বের হচ্ছে। এখানে আসা আমি দেখতে পাচ্ছি যেমনি পাঞ্জাবি পরে এসেছে, তেমনি কিন্তু শার্ট প্যান্ট, নানান শ্রেণী পেশার মানুষ তাদের যেই আজকের শোকাবহ দিন, রাষ্ট্রীয় শোক পালন করছে, সেই রাষ্ট্রীয় শোকাবহ দিনের শোক কিন্তু সবাই যে যার মতো করে পালন করছে। অনেকে আসতে পারেনি, হয়তোবা টিভির পর্দায় লাইভে আপনার মাধ্যমে দেখবে আমাদেরকে। সবাই কিন্তু জানতে চায় যে এই যে মানিক মিয়া এভিনিউতে আসলে যেই জানাজা সেটিতে কি হচ্ছে। তবে এখানে এখনো পর্যন্ত যে শরীফ ওসমান হাদির মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়নি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই এখানে নিয়ে আসা হবে শরীফ ওসমান হাদির মরদেহ। এর পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজনৈতিক যে ব্যক্তিত্বরা আছে তারা কিন্তু সামনের সারিতে থাকবে, তারা থেকে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতেই কিন্তু তাকে এখান থেকে তার যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে নিয়ে যাওয়া হবে। এই ছিল জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা, সেখান থেকে সর্বশেষ লাইভা।
শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। আর তারই খবর জানছিলাম আমরা সহকর্মীর অভ্রর কাছ থেকে, এবং আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন আজহার লিমন সংসদ ভবন এলাকা থেকে। লিমন, একটু জানাবেন যে পুরো সংসদ ভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর বডি ক্যামেরা সহ পুলিশ মোতায়েনের কথা রয়েছিল, তারা রয়েছেন কিনা? দর্শক, আমরা যুক্ত হয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই মানিক মিয়া সড়ক থেকে। আমরা এখন যেটি দেখছি যে শোক, স্লোগান আর আবেগের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পুরো এলাকা। দেখছি যে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজায় মানুষেরা জড়ো হচ্ছে, যারা মূলত এখানে এসেছেন শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে। জানেন যে জানাজাটি শুরু হবে দুপুর 2টায় এবং তখনই শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হবে এই হৃদরোগ ইনস্টিটিউটে যে মর্গ আছে সেখান থেকে ফ্রিজারে করে এখানে নিয়ে আসা হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই মানুষেরা তো আছেনই, এর সঙ্গে একই সঙ্গে এই শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। যেটি আমরা দেখছি যে এই পুরো এলাকা কিছুক্ষণ পরপরই এখানে আমরা জুলাইয়ের যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো শুনছি এবং পুরো এলাকা এক ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাশে যে 27 নম্বর যে ঢোকার যে পথ এই সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে এই মানিক মিয়া ক্রসিং থেকে এই সংসদ ভবনে ঢোকার যে সড়ক সেখানে। এখানে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার সামনের যে সবুজ লন, সেইখানে মূলত এই নামাজে জানাজা অংশ নেবার জন্য এই আগ্রহী জনতাকে ঢুকতে দেওয়া হচ্ছে। তবে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে নিরাপত্তা তল্লাশি শেষে। নিরাপত্তার জন্য ব্যাপক একটা প্রস্তুতি আমরা এখানে দেখছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন বিভাগ এখানে দায়িত্ব পালন করছেন। বড় বড় জায়ান্ট স্ক্রিন বা বড় যে পর্দা, সেই বড় পর্দায় এখানে শরীফ ওসমান হাদির ছবি এখানে প্রদর্শন করা হচ্ছে। এবং যেই জাতীয় সংসদে ঢাকা 8 আসন থেকে লড়ে যিনি যেই জাতীয় সংসদে আসতে চেয়েছিলেন, এই জুলাই অভ্যুত্থানের এই যোদ্ধা, এই নেতা, সেখানেই তাকে শেষবারের মতো আনা হবে আর কিছুক্ষণ পর, অর্থাৎ আর এখন থেকে 2 ঘন্টা পর। এবং এখান থেকেই নামাজে জানাজা শেষ করে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং যেই কবি নজরুল তার দ্রোহের বাতিঘর ছিলেন, সেই জাতীয় কবি নজরুলের পাশে তাকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের পাশে। এবং এর জন্য কিন্তু আমরা দেখছি এখানে যাবতীয় প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। জানাতে চাই যে এখানে যারা এসেছেন তারা কি বলছেন। আমি তাদের কয়েকজনের সঙ্গে কথা বললাম। শহীদুল ইসলাম নামে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলছিলেন এবং তিনি আবেগ আক্রান্ত হচ্ছিলেন, তিনি হাউমাউ করে কেঁদে উঠেছেন যে তিনি কোনো রাজনীতি করেন না, কিন্তু তিনি এই যে শরীফ ওসমান হাদির এই যে একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ভূমিকা, সেটিকে তিনি পছন্দ করে এখানে এসেছেন। এবং তার ভাষায় বাংলাদেশের প্রচলিত কোনো রাজনৈতিক দল এই ধরনের একজন হাদি তৈরি করতে পারেনি, তিনি এভাবে দাবি করছিলেন। উনি স্মৃতিচারণ করছিলেন যে 1981 সালে উনি ওনার বাবার হাত ধরে আরও একবার এই জাতীয় সংসদ ভবনে এসেছিলেন। তখন এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামাজে জানাজায় অংশ নিতে। এবং এখন উনি যে আজকে একজন বাবা, উনি যে আজকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তখন উনি এসেছেন ওনার যে প্রিয় হাদি, সেই হাদির নামাজে জানাজায় অংশ নিতে। এভাবে আমরা যার সঙ্গে কথা বলেছি তাদের চোখ কিন্তু ছলছল করে উঠেছে এবং তারা কিন্তু কেঁদে ফেলেছে। কেউ তার সরলতার প্রশংসা করেছেন, কেউ তার এই যে সহজ যে আচরণ, কেউ তার এই যে মধ্যবিত্ত শ্রেণীকে একটা ক্ষমতার আসনে নিয়ে যাবার জন্য, এই দুর্নীতির বিরুদ্ধে কিংবা জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এটি বাস্তবায়নের জন্য একা একা লড়ার যে ভূমিকা, এবং একই সঙ্গে যে সাংস্কৃতিক যে আগ্রাসন, সেই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তার যে ভূমিকা, সবাই ভিন্ন ভিন্ন কারণে এবং কখনো কখনো একই ধরনের কারণে এখানে তারা এসেছেন এবং এই জুলাই অভ্যুত্থানের এই নায়ককে শেষ বিদায় জানাতে এখানে এসেছেন। এখানে
সবার মনে এক ধরনের বিক্ষুব্ধ পরিস্থিতি তো আছেই। বিশেষ করে গেল শুক্রবারে তিনি যখন জুমার নামাজ শেষ করে উনি যখন মসজিদ থেকে ফিরছিলেন এবং তখন যে ঘাতক তাকে যে গুলি করেন সেই তারপর কিন্তু এই আরেকটি জুমাবার অর্থাৎ আরেকটি সপ্তাহ কিন্তু কেটে গেছে এবং তারপর গতকালই তিনি সিঙ্গাপুর থেকে যেই উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যে গিয়েছিলেন সেখান থেকে তিনি ফিরেছেন এবং তারপর এই রাতে উনি পরিবারের সিদ্ধান্তে এই হৃদরোগ ইনস্টিটিউটে ওনার সেই মর্গে ছিলেন এবং তারপর যেই শেষবারের মতো এখানে আসছেন তাতে পুরো জনতা তার জন্য যেমন দোয়া করেছিল, এখন তাকে শেষবারের মতো বিদায় জানাতে এখানে প্রস্তুতি গ্রহণ করছেন। তারা ক্ষুব্ধ, তারা উদ্বেলিত এবং তারা কিন্তু এই শরীফ ওসমান হাদী হত্যার বিচারও চাইছেন। তো এই ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া সড়ক থেকে আমার কাছে সবশেষ।